জুব্বা মুবারকটা তোমরা ইয়েমেনের ওয়াইসাল কারনির কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপর এই যে আমরা আল্লাহর হাবিবের শানে মুহাব্বতে মিলাদ কিয়াম করি কিনা? তো মিলাদ কিয়ামটা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কার মহব্বতে করি? আল্লাহর হাবিবের মহব্বতে করি। যদি একটা হারাম কাজও ওয়াইসাল কারনি আল্লাহর হাবিবের মহব্বত করার কারণে, মহব্বতের কারণে জুব্বা পেয়ে যায়, তাহলে একটা এই যে একটা সুন্দর কাজ যে কুরআনুল কারীম হাদিসে মুবারাকায় সুস্পষ্ট যেটার মাধ্যমে প্রমাণ পাওয়া যায়, এই কিয়ামটা করলে আপনি কেন এটা বেদাত হবে? কেন বেদাত হবে? হারাম কাজ করলে নবীর মহব্বতে যদি সেটা আল্লাহর হাবিব মহব্বতের চাদরে নিয়ে নেয়, তাহলে জায়েজ কাজটা করলে কেন বেদাত হবে? এটা কখনো বেদাত হবে না। তার কারণ কি? তার কারণ আল্লাহ পাকই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা, এটা আমরা পড়ি, নিঃসন্দেহে রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা, হ্যাঁ একজন নয়, সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। ইয়া কুরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমি নবীর উপর, হে ঈমানদারগণ, আমি যদি পড়ি আমার ফেরেশতারাও পড়ে, সুতরাং তোমরা আমার রাসূলের প্রতি মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সম্মানের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। বসে বসে সালাম দিতে সম্মান হয় না, দাঁড়াইতে হয়। এবার ওয়াইসাল কারনির বিষয়ে হযরত ওমর চিন্তা করলেন, ওয়াইসাল কারনি একটা মানুষ, একজন তাবী, উনি একটা হারাম কাজ করেছেন, অথচ আল্লাহর হাবিব তার মুহাব্বতে করার কারণে জুব্বা মোবারক ওসিয়ত করে গিয়েছেন তাকে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে লাগলেন। যাইতে যাইতে ইয়েমেনে গেলেন। ইয়েমেনে যাওয়ার পরে ওয়াইসাল কারনির সাথে সাক্ষাৎ লাভ করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর হাবিব যেহেতু পাঠিয়েছেন, আমরা একটু পরীক্ষা করে নিই ওয়াইসাল কারনি আমাদেরকে চিনতে পারে কিনা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব ওনারা সাহাবী পরিচয় দেয় নাই। বললেন আপনার নাম কি? বলে আমার নাম ওয়াইসাল কারনি। আপনারা কোন জায়গা থেকে আসলেন? বা আমরা অনেক দূর থেকে আসলাম, তবে আপনার জন্য পরীক্ষা হচ্ছে, আপনি বলতে হবে আমরা কে বা কারা। সুবহানাল্লাহ। এবার উনি চিন্তা করলেন, আল্লাহর হাবিবকে কখনো দেখেন নাই, কোন সাহাবাই কেরামকে এই প্রথম কোন সাহাবীকে দেখতেছেন, এরা কোন সাহাবীকে দেখেন নাই। জুব্বা মোবারকটা টান দিয়ে যখন নাকের মধ্যে ঘ্রাণ নিচ্ছেন, তখন বলতে লাগলেন, ও ওমর, ও তখন বলতে লাগলেন, হে আবু বকর শোনো, ওমর শোনো রে, আমাকে কি পরীক্ষা করবা? আমার রাসূলের জুব্বা মোবারক নিয়ে তোমরা চলে আসছো, আমি আমার রাসূলের জিসিম মোবারকের মধ্যে এই জুব্বার ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, হে ওমর, হে আবু বকর, কি পরীক্ষা আমার থেকে নিবা? যে জুব্বাটা আল্লাহর হাবিব আমার জন্য পাঠিয়েছেন, ওই জুব্বা মুবারকের মধ্যে আমার রাসূলের জিসিম মুবারকের সংস্পর্শে যে সুঘ্রাণ, যেই নূরময় ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পেয়ে গিয়েছি। সুতরাং বুঝে গেলাম রে, তোমরা হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর কাঁদতে লাগলেন, আবু বকরও কাঁদতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, ওয়াইসাল কারনি, তুমি আল্লাহর হাবিবকে না দেখে এই জুব্বা মোবারক যে আল্লাহর হাবিব সেটাও বুঝতে পারলা, কখনো আমাদেরকে দেখো নাই, আমাদের নামও বুঝতে পারলা, আমাদেরকে চিনলাম, সুতরাং বুঝলাম তুমি যে আল্লাহর হাবিবকে কত বেশি ভালোবাসো। এই জন্য আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গিয়েছেন, আমার ওয়াইসাল কারনির কাছে আমার জুব্বাটা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হাবিবের মহব্বত যেটা হারাম কাজ করে ফেলেছে,
একটু আল্লাহর হাবিব কেমন ভাবে গ্রহণ করেছেন, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমন কাজ করে যদি কেউ বেদাত বলে, তাহলে মনে রাখবেন এই মানুষটার ভিতরে মুনাফিকি আছে, এই মানুষটার ইমানে দুর্বলতা আছে, এই মানুষটার আপনার ইমান আকীদার মাঝে চরম পর্যায়ের দুর্বলতা আছে, ঠিক কিনা? তো এই জন্য আমরা আল্লাহর হাবিবকে অবশ্যই মুহাব্বত করব। আল্লাহর হাবিবের মুহাব্বতে আমরা সবসময় কি করব? দুরূদ শরীফ পাঠ করব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক বড় বক্তা, ওনারা তো এসে জিকির করবে। আমি চিন্তা করলাম অনেক বক্তা জিকির করতে করতে 30 মিনিট সময় নেয়। আমি অদম গোলাম, ওই 30 মিনিট সময় না নিয়ে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এরপরে এই যে এখন ভূমিকা শুরু করব। কি করব? ভূমিকা শুরু করব। আশা রাখি আপনারা এই আমার কথাগুলো উপকৃত হবেন ইনশাল্লাহ। এই আপনার ওয়াজ মাহফিল দেওয়ার পরে যদি মানুষের কোনো উপকারে না আসে, এখানে আজকে এই যে পাঞ্জেগান এই মসজিদটা, ওখানে জুমা মসজিদ, যদি মনে করবেন জুমা মসজিদে পাঞ্জেগানা মসজিদে গতকালও 10 জন মুসল্লি ছিল ফজরের সময়, আর এই ওয়াজের পরও এই 10 জনে আছে, 8 জনে আছে, মনে করবেন আপনার এই মাহফিলের সফলতা আল্লাহ পর্যন্ত পৌঁছে নেই। এই জন্য বক্তাদেরকে নির্দিষ্ট টপিকস আইডেন্টিফিকেশন করে দিবেন। আপনাকে নামাজের বিষয়ে আলোচনা করতে হবে, হ্যাঁ, আপনাকে আদারওয়াইজ অন্যদিকে যাওয়া যাবে না, শুধু নামাজ। আপনাকে এই পর্দার বিষয়ে আলোচনা করতে হবে, সুদ ঘুষের বিষয়ে আলোচনা করতে হবে। আপনাকে এই যেহেতু ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল, সুতরাং আপনাকে অবশ্যই ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলবেন। আপনি আদার্স কোথাও যাওয়া যাবে না। এমন ভাবে নির্ধারণ আপনি কি বক্তাকে আসলেই করে দিবেন না, কমপক্ষে 1 মাস 2 মাস আগেই বলে দিবেন। যখন দাওয়াত দিবেন তখন বলে দিবেন আপনাকে আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। তো এই জন্য আপনারা এগুলো কমিটিরা খেয়াল করবেন। আল্লাহ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যত প্রাণী আছে, সকল প্রাণীগুলো অতীত আল্লাহ পাকের প্রশংসা করেছেন, বর্তমানও করছেন, ভবিষ্যতও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, সুবহানাল্লাহ। কিন্তু সরাসরি মানুষের বিষয়ে, জিনদের বিষয়ে আল্লাহ পাক এমন বলেন নাই। তার কারণ মানুষ সীমা লঙ্ঘন করবে, মানুষ নামাজ পড়বে না, মানুষ রোজা রাখবে না, মানুষ হজ করবে না, মানুষ যাকাত দিবে না, মানুষের হক নষ্ট করবে, মানুষের অহেতুক দোকানপাটে কথাবার্তা বলবে। কিন্তু মানুষ ইসলামের কাজে, সুন্নিয়তের কাজে, মাহফিলে, বিভিন্ন মাদ্রাসায় আপনার যেখানে গেলে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, এই সমস্ত স্থানে গেলেই মানুষের হিসাব নিকাশ বেড়ে যায়। কিন্তু চায়ের দোকানে থেকে চা খেতে খেতে আর টিভি দেখতে দেখতে 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা চলে যায়, সেখানে মানুষের কোনো হিসাব নাই। কিন্তু ওয়াজের এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আসতে হিসাব। অথচ রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রশংসার বিষয় আমরা শুনছিলাম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে বলিয়েছেন। এটা কেমন কথা? ওই হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, আরটা হচ্ছে ওহী গয়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে এই অহুয়াল কোরআনুল কারীম। ওহী মাতলু হচ্ছে কি? কোরআনুল কারীম, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে সরাসরি নাজিল হয়েছে, একে বলে ওহী মাতলু। আর গয়রে মাতলু কোনটা? এটা হচ্ছে ওহুয়া হাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা হচ্ছে ওহী গয়রে মাতলু। সেটা আল্লাহর হাবিবের, আল্লাহ পাকের কথা। ওহী গয়রে মাতলু যে আল্লাহ পাকের কথা, এর প্রমাণ আল্লাহ পাক দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার বন্ধু তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন, রোজা নিয়ে এসেছেন, হজের বিধান নিয়ে এসেছেন, যাকাতের বিধান নিয়ে এসেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার বিধান নিয়ে এসেছেন, পিতা শুধু আত্মীয়তার বন্ধন রক্ষা করার বিধান নিয়ে এসেছেন, সমস্ত আল্লাহর হাবিব এই পর্যন্ত যা কিছু আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এগুলো রব্বুল আলামিনের কথা। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমার রাসূল তোমাদেরকে যা কিছু বলেছেন, যা কিছু কর্মের মাধ্যমে সুন্নাতের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা নিষেধ করেছেন তা সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিবের সকল কথাগুলো কি সেটা ওহী, ওহী গায়রে মাতলু। একটা হচ্ছে ডিরেক্টলি স্পেস, আরটা হচ্ছে ইনডিরেক্টলি স্পেস। একটা হচ্ছে আল্লাহ পাক সরাসরি জানিয়ে দিয়েছেন, আরটা হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে বলেছেন। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করলে কি লাভ? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন এক বান্দা যখন বলবে ইয়া রাব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, বান্দা যখন বলবে রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, যতটুকু প্রশংসা করলে আপনার রাজাদিরা সত্তার জন্য প্রযোজ্য তার সবটুকু প্রশংসা ও প্রভু আপনারই জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন বলবে আল্লাহ গো আপনি যে আমাকে দয়া করেন, মায়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার কারণে যতটুকু প্রশংসা করলে আপনি আল্লাহ খুশি হবেন তার সমস্ত প্রশংসা আমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে, আল্লাহর হাবিবের মোহাব্বতের মাধ্যমে, সুন্নতের ইত্তেবার মাধ্যমে আমি করলাম। এভাবে আমি আপনার প্রশংসা করলাম, সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন ফেরেশতারা চিন্তা করে ইতিপূর্বে তো এত সুন্দর প্রশংসা কেউ করে নাই। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে ইয়া রাব্বানা ইন্না আবদান মাকালাতান লা আদরি কাইফা ইয়াকতিবানিহা, ওগো আল্লাহ আপনার এক বান্দা এত সুন্দরভাবে আপনার প্রশংসা করেছে, এখন আমরা কাইফা ইয়াকতিবানিহা কিভাবে তা লিখবো বুঝতে পারতেছি না। ইতিপূর্বে আপনি যত প্রশংসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা বলবে এমন প্রশংসা যা কিছু আপনি বলে দিয়েছিলেন এর এই প্রশংসার মধ্যে এই প্রশংসাটা পড়ে না। আমরা চিন্তাগ্রস্ত হয়ে গেলাম বান্দার এই সুন্দর প্রশংসা আমরা কিভাবে লিখবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন মান ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ও আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া আ'লামু বিমা ক্বালা আবদি। অথচ আল্লাহ পাক অধিক জানেন, আল্লাহ পাক অধিক জানেন তার বান্দা কি বলেছেন। এরপরও শুনতে চাই কেন? যদি আপনি শুনেন আপনার সন্তান দাখিল পরীক্ষায় A+ পেয়েছে, এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে, আপনি জানেন, এরপরও যদি দোকান পাটেন শ্রীরামপুর বাজারে যদি কেউ বলে আব্দুল্লাহর সন্তান দাখিল এই শ্রীরামপুর মাদ্রাসা থেকে A+ পেয়েছে, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন প্লাস পেয়েছে, যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন কিনা, তখন আপনি বলবেন না আমি তো জানি না, একটু আপনি আমাকে বলেন কেমন রেজাল্ট করেছে। আসলে বাবা জানে, বাবার সন্তানের কথা যতবার শুনে ততবারে ভালো লাগে। সন্তানের সফলতা, সন্তানের নম্রতা, সন্তানের ভদ্রতা, সন্তানের নামাজি, সন্তানের ভালো কর্মগুলো বাবা যত শুনে ততই ভালো লাগে। এই জন্য বাবা চায় সন্তান সব সময় ইসলাম অনুযায়ী চলক, শরীয়ত অনুযায়ী চলক, ইসলাম অনুযায়ী চলক, আল্লাহর হাবিবের মোহাব্বতের উপরে চলক, সুন্নতের ইত্তেবা অনুযায়ী চলক। এই জন্য সন্তান বাবা জানে সন্তান যে ভালো, মানুষ বললে বাবার অন্তর আরো ভালো লাগে কিনা। সুবহানাল্লাহ, লাগে না?
এই জন্য আল্লাহ পাক তো জানেন বান্দা কি বলেছেন। এরপরও বলে মান ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে। তখন ওই ফেরেশতারা বললেন ইন্না আবদান মাকালাতান লা আদরি কাইফা ইয়াকতিবানিহা লা ইন ক্বালা লাকাল হাম কামা ইয়ানবাগি লিজালালিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই প্রশংসা শোনার পরে এবার রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা লা তাকতুব, কিছুই লিখতে হবে না, লা নাকতাবু, তোমরা কিছুই লিখবা না, বরং তোমরা এটা লিখে রাখো কঠিন মাহশরের ময়দানে যেদিন কোনো সন্তান বাবার কোনো উপকার করতে পারবে না, কোন স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না, কোন সন্তান তার বাবার, কোন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের জন্য, যাদের কষ্টের জন্য এত সুন্দর বিল্ডিং রেখে যাচ্ছেন, এত 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা জায়গা রেখে যাচ্ছেন, যাদের জন্য আপনি এত কষ্ট করে যাচ্ছেন, কঠিন মাহশরের ময়দানে ওই ছেলে যদি আপনি যে বিপদে পড়ে যান, যদি বলে তোমার বাবা তো অনেক বিপদে, তুমি একটু যদি তোমার বাবার দিকে তাকাও, কিছু নেক আমল দিয়ে দাও, আজকে তোমার বাবা পার হয়ে যাবে। সন্তান বলবে এই কঠিন মাহশরের ময়দানে আমার ছেলে, আমার বাবাকে আমি চিনি ঠিক, তবে আমার অবস্থা আরো বেশি করুন, আমার অবস্থা আরো বেশি করুন। সুতরাং হে সম্মানিত ফেরেশতারা, আজ বাবার বিষয়ে আমাকে কিছু বলবেন না, মায়ের বিষয়ে আমাকে কিছু বলবেন না, সন্তানের বিষয়ে আমাকে কিছু বলবেন না, আমি আমার নিজের নফস নিয়ে, নিজকে নিয়ে বেশি চিন্তিত আছি, ঠিক কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দা কি বলেছেন। এই কথাটা শোনার পরে আল্লাহ পাক বলবেন কিছুই লিখতে হবে না, শুধু এতটুকু লিখে রাখো কিয়া কঠিন মাহশরের ময়দানে যখন বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, এই সুন্দর প্রশংসাটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার আমল নামার জন্য যখন মিজানে দাঁড়িপাল্লায় তাকে ধারণ করানো হবে, যখন বদামল বেশি হয়ে যাবে, নেক আমল কম হয়ে যাবে, তখন আমি ফেরেশতারে বলবো বান্দারে, ফেরেশতারা আমার বান্দা যে প্রশংসা করেছে, ইন্না লাকাল হাম কামা ইয়ানবাগি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই সুন্দর প্রশংসার সওয়াবটা, এই সুন্দর প্রশংসার সওয়াবটা তার আমল নামার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যখন এভাবে রেখে দেওয়া হবে, সাথে সাথে ওই গুনাহগার বান্দাটার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, তার ভাগ্য খুলে যাবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তা আসুন আবার যে আমরা সুবহানাল্লাহ বারবার বলি, আল্লাহর প্রশংসা এখনো শেষ হয় নাই, আমরা যে সুবহানাল্লাহ বারবার বলি, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে কিংবা আল্লাহু আকবার বলবে, আল্লাহর হাবিব বলেন তামলাহু মা বাইনা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যতটুকু খালি স্থান আছে রব্বুল আলামিন তা নেকি পরিপূর্ণ করে দিবেন, রব্বুল আলামিন তা নেকি পরিপূর্ণ করে দিবেন। সুতরাং একবার সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বললেই রব্বুল আলামিন কঠিন মাহশরের ময়দানে আপনি যদি ঈমানটা নিয়ে উঠতে পারেন, আল্লাহ পাক যে কত বেশি নেক আমল এই একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক যে কত বেশি দান করবেন। আমরা সহিহুল বুখারীর শেষ হাদিসটি শুনবো, সহিহ বুখারীর শেষ হাদিসটি শুনবো। এই হাদিসটা শুনলে বুঝবেন এই আমলগুলো করার কারণে আমাদের কত বেশি নেক আমল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার শক্তি নাই, আর জোরে বলেন না। দুরূদ শরীফ একবার পড়লে রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করে দিবেন। এই মানুষটা একটা শ্রমজীবী মানুষ হতে পারে, একটা রিক্সার ড্রাইভার হতে পারে, সে যদি একবার যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে কোন এই মানুষটা একেবারে নিকৃষ্ট হলো, সবচেয়ে বেশি গুনাহগার হলো, রব্বুল আলামিন সাথে সাথে তার উপর 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তার আমল নামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দিবেন। এবং আমার কাছে, আপনার কাছে
মানুষটা যদিও রিস্কার ড্রাইভার, কিন্তু একবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বুল আলামিনের কাছে ওই মানুষটার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজরিন, আপনি যদি কারো ভালোবাসায় মোহাব্বতে হঠাৎ করে যদি আপনার 32টা দাঁত ফেলে দেন, তাহলে কি শরীয়ত এটা কি জায়েজ না হারাম? বলেন না।